ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এবারে প্রথমবারের মতো আলবেনিয়া থেকে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল মার্চের শেষে অভিবাসীদের আলবেনিয়া পাঠানোর বিষয়ে নতুন নিয়ম প্রকাশের পর মিলান সহ বেশ কয়েকটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় জর্জিয়া মেলোনি প্রশাসন। পরে মিলান ও তুরিন সহ 6টি ক্যাম্প থেকে 40 জনকে আটক করে 11 এপ্রিল একটি জাহাজে করে তাদের আলবেনিয়া পাঠানো হয়। তবে এবার প্রথমবারের মতো আলবেনিয়া থেকে এক বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি। ভূমধ্যসাগর ও অন্যান্য পথ ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দীর্ঘদিনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ফেরত পাঠানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটিকে মানব পাচারকারীর বিরুদ্ধে ইতালির বিশাল জয় বলছে জর্জিয়া মেলোনি সরকার। ভবিষ্যতেও ইইউ এবং ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যদিও সম্প্রতি আলবেনিয়ায় পাঠানো 40 অভিবাসীর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা এখনো স্পষ্ট করেনি রোমের বাংলাদেশ দূতাবাস। জানায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেও বৈধ পথে আসা দক্ষ অভিবাসীদের দিচ্ছে ইতালি সরকার নানা সুযোগ সুবিধা। di funzionalità di quel centro, quindi non le perde affatto। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।